হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করতে যাচ্ছি গরুর পায়া দিয়ে হালিম রান্না। দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি গরুর পায়া, সাথে কিছু মাংস নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা রান্না করার জন্য। গরুর পায়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। পরিমাণটা আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু আন্দাজ করে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে রান্না করবো। তো মাংস রান্না হয়ে গিয়েছে, অর্থাৎ গরুর পায়াটা রান্না হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমি এই যে হালিম মিক্সড যে পরিমাণটা, ফ্রেশ হালিম মিক্সড, এটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 15 মিনিটের মতো। দেখুন, এটা হলো ফ্রেশ হালিম মিক্সড। তো ফ্রেশ হালিম মিষ্টির মিশ্রণটা আমি পেঁয়াজের ভেরেস্তার মধ্যে আমি দিয়ে দিব রান্না করা পায়া। আর এখন দিয়ে দিচ্ছি হালিম মিক্সডের ভিতরে, ফ্রেশ হালিম মিক্সডের ভিতরে যে মশলাটা, সেই মশলা, পুরো মশলা দিয়ে আবার কিছুক্ষণ পায়াটা রান্না করে নিচ্ছি। তো পায়া রান্না শেষ। এখন আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা যে হালিম মিক্স, সেই ভিজে রাখা হালিম মিক্সটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। হালিম রান্না হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা, দেখুন কী পরিমাণ ঘনত্ব রাখা অবস্থা আমি নামিয়ে নিচ্ছি।